মহারাষ্ট্রে ভোট কারচুপি নিয়ে কি মিথ্যা কথা বলছেন জ্ঞানেশ কুমার? জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন এই নিয়ে কেউ কমিশনে অভিযোগ করেনি বা মামলা করেনি। মহারাষ্ট্র বিধানসভা দুজন প্রার্থী মামলা করেছিলেন, আবার কমিশনেও অভিযোগ করেছিলেন। কমিশনের মিথ্যাচার এবার প্রকাশ্যে। আর এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো জুহিতা, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার, তিনি যে কয়েকদিন আগে যে প্রেস কনফারেন্স করে যা বলেছিলেন যে মহারাষ্ট্রে ভোট চুরি নিয়ে কোনো অভিযোগই জমা পড়েনি বা কোনো মামলাও হয়নি, কিন্তু কিছু মিডিয়া রিপোর্ট সেই সময়, কারণ গত যে বিধানসভা নির্বাচন হয় মহারাষ্ট্রে, তার সেই সময়ে যখন এই অভিযোগ বা এই মামলা হয়, সেই সময়ের যে মিডিয়া রিপোর্টগুলো প্রকাশ্যে আসতে শুরু করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে দুজন প্রার্থী ছিলেন যারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলাও করেছিলেন, আবার নির্বাচন কমিশনে অভিযোগও করেছিলেন। কিন্তু তার আগে এই যে কয়েকদিন আগে জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার, তিনি ঠিক কি বলেছেন মহারাষ্ট্রের ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রেস কনফারেন্সে তিনি কি বলেছেন আমরা একবার শুনে নেব। लिस्ट बढ़ी, समय रहते जब ड्राफ्ट सूची थी तो दावे और आपत्ति क्यों नहीं जमा कराए गए? जब रिजल्ट निकल आया तब याद आया कि ये गलत था और एक भी मतदाता का नाम सबूत सहित आज तक चीफ इलेक्टोरल ऑफिसर महाराष्ट्र को नहीं मिला। चुनाव हुए 8 महीने हो गए। महाराष्ट्र में क्यों नहीं उच्चतम न्यायालय में चुनावी याचिका दायर की गई? তাহলে এবারে জুইতা বুঝতে পারছো যে এই কথা যিনি বলছেন তিনি জ্ঞানেশ কুমার, তিনি মুখ্য নির্বাচন কমিশনার, তিনি যখন এই কথা বলছেন তখন কিন্তু তথ্য অন্য কথা বলছে, অর্থাৎ তিনি যে সত্যি বলছেন না সেটাই তথ্যে উঠে আসছে। এবং তাতে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পেনভেল থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন যে বলরাম দত্তাত্রেয় পাতিল, তিনি ভোটের আগেই এই যে ভোটার লিস্টে বড় কারচুপি রয়েছে, ভোটার লিস্টে চুরি হয়েছে, ভোটার চুরি হয়েছে, তা নিয়ে তিনি মামলা করেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি বলেছিলেন যে হাজার হাজার ভুয়ো ভোটার বা নকল ভোটারকে রাখা হয়েছে এই মহারাষ্ট্রের যে ভোট হয়েছে তার ভোটার লিস্টে। এবং তিনি ভোটের পরে রিটার্নিং অফিসার, অর্থাৎ যিনি এসডিও র্যাঙ্কের হন, তার কাছেও তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তার কোনো তদন্ত হয়নি। তার মানে দেখা যাচ্ছে যে বলরাম দত্তাত্রেয় আজকে যখন রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে অভিযোগ করছেন, নির্বাচন কমিশন তাকে আলটিমেটাম দিচ্ছে, 7 দিনের ডেডলাইন দিয়ে দিচ্ছে যে তাকে হলফনামা দিতে হবে, না হয় তাকে সারেন্ডার করতে হবে যে তিনি মিথ্যে কথা বলেছেন, তাকে ক্ষমা চাইতে হবে দেশের কাছে। তখন কিন্তু এই ভোট চুরি নিয়ে অনেক আগে, অর্থাৎ মহারাষ্ট্র ভোট কারচুপি নিয়ে ভোটে চুরি হয়েছে এই নিয়ে রাহুল গান্ধী যখন এখন অভিযোগ করছেন, তার বেসিসে যখন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার কথা বলছেন, তার আগে থেকে কিন্তু বলরাম দত্তাত্রেয় পাতিল, তিনি যিনি মহারাষ্ট্র বিধান পরিষদের তিনি একজন মেম্বার, তিনি কিন্তু এর আগে থেকেই ভোট চুরি নিয়ে অভিযোগ করতে শুরু করেছেন। শুধু তাই নয়, শিবসেনা, একনাথ শিন্ডের শিবসেনা, তার একজন প্রার্থী গত বিধানসভা ভোটে, যিনি মহারাষ্ট্রে মুক্তিনগর থেকে তিনি লড়াই করছিলেন, তিনি অভিযোগ করেছিলেন। এবং তার নাম হচ্ছে চন্দ্রকান্ত নিম্বা পাতিল, তিনিও অভিযোগ করেছেন, তিনিও মামলা করেছেন। আশা করি নির্বাচন কমিশন এই যে মামলার নথিপত্র তা কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে পেতে পারবে। ফলে সব মিলিয়ে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, বারবার করে এসআইআর নিয়ে নানান প্রশ্ন উঠছে, এবং বিজেপির মুখপাত্র হিসেবে জ্ঞানেশ কুমার যেন প্রেস কনফারেন্স করছেন, সেটাও অভিযোগ উঠছে, শুধু নয় সারা দেশে নিন্দিত হচ্ছে বিভিন্ন মহল থেকে। তখন এই যে তথ্য উঠে আসছে যে মহারাষ্ট্র ভোটে মহারাষ্ট্রে ভোট চুরি হয়েছে, মহারাষ্ট্র বিধানসভা ভোটে, গত বিধানসভা ভোটে ভোট চুরি হয়েছে, তা 2জন প্রার্থী তারা মামলা করেছিলেন নির্বাচন কমিশনে, তারা একেবারেই অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কার্যত
যে কথা জ্ঞানেশ কুমার বলেছেন প্রেস কনফারেন্সে সেই প্রেস কনফারেন্সে তার এই বক্তব্য সেটা সত্য তো নয়, বরং অধসত্যও নয়, বরং একেবারে মিথ্যে কথা বলে এবং মিথ্যে কথা বলছেন বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনই অভিযোগ দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠছে। এবং সেই বক্তব্যই তুমি শুনলে যে পাশাপাশি যে বলরাম দত্তাত্রেয় পাতিল এবং চন্দ্রকান্ত নিম্বা পাতিল তাদের অভিযোগ আর কি বলছেন এতদিন পরে নির্বাচন কমিশনের চিফ জ্ঞানেশ কুমার। ফলে পাশাপাশি রাখলে যেটা দেখা যাচ্ছে যে বিরোধীদের শুধু নিরপেক্ষতার অভিযোগ নয়, এবার মিথ্যে কথার অভিযোগও আসছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ধন্যবাদ জানাবো নিমাইদা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। মহারাষ্ট্রে ভোট কারচুপি নিয়ে কি মিথ্যা কথা বলছেন জ্ঞানেশ কুমার? কারণ কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে বক্তব্য তিনি রেখেছেন এবং বিরোধীরাও কিন্তু তার বিরুদ্ধে সরব হয়েছেন। আপনারা শুনলেন যে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার তিনি যে বক্তব্য রাখলেন এবং তিনি জানিয়েছেন যে কমিশনে কোনো রকমভাবে অভিযোগ জানানো হয়নি, কিন্তু বিরোধীরা বারবার সরব হয়েছেন এবং মামলা করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে এবং তারপরেও জ্ঞানেশ কুমারের এই বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে।